রাজ্যের বিজেপি সরকার হোক কিংবা কেন্দ্রের নম সরকার, উভয় সরকারই তো শিক্ষা দরদি, বেকার দরদি বা কর্মসংস্থানের পক্ষে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে চলে থাকেন। এমনই দাবি সরকারের ধারক এবং বাহকদের। তবে যেভাবে বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে দিনের পর দিন উচ্চশিক্ষিত বেকারেরা নিজেদের অধিকার অনুযায়ী চাকরির জন্য রাস্তায় রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, তা কিন্তু অন্য দিক ইঙ্গিত করে। ত্রিপুরার ক্ষেত্রে বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যে টেট পরীক্ষা সংক্রান্ত ইস্যু দিনের পর দিন বিভিন্নভাবে সামনে আসছে। আজ অল ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফেডারেশনের পক্ষ থেকে টিআরবিটির অধিকর্তার সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করা হয়। গোটা বিষয় নিয়ে ফেডারেশনের পক্ষ থেকে দাবি করা হয় 2022 সালের পর থেকে এ রাজ্যের টেট পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশন জারি হচ্ছে না। তবে একটা বিরাট অংশের ছেলেমেয়েরা প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করে টেট পরীক্ষা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে বলে আজকে ফেডারেশনের তরফ থেকে দাবি করা হয়। পাশাপাশি বিভিন্ন জায়গায় কোর্স করতে গিয়ে অর্থনৈতিক যে সমস্যার মুখোমুখি হয়েছে একটা বিরাট অংশের ছেলেমেয়েরা, এই বিষয়টাও আজকে এই কর্মসূচি থেকে উঠে আসে। এখন দেখার বিষয়, দিনের পর দিন যেভাবে সংশ্লিষ্ট ইস্যুতে আন্দোলন কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আদতে ত্রিপুরা রাজ্যে টেট পরীক্ষা গ্রহণের ব্যাপারে সরকার কবে উদ্যোগ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। অল ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব মহোদয়ের সঙ্গে কথা বলতে এসেছি, প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি গত 2 বছরে অর্থাৎ 2022 সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের টেটের নোটিফিকেশান দেওয়া হয়নি, কোনো ধরনের সরকারি এসটিজিটি এসটিপিজিটির কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বিএড ডিএলএড উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যা ক্রমাগত বেরিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নোটিফিকেশান সম্পর্কিত সদুত্তর আমরা এখনও পাচ্ছি না। গত 2 বছরে প্রতি বছরে 2 বার টেট পরীক্ষা হওয়ার কথা, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গত 2 বছরে একবারও টেট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশান দেওয়া হয়নি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সকল বেকার যুবক যুবতীরা আজকে আমাদের মিছিলে এসছে এবং আজকে যারা আসতে পারেনি বিভিন্ন কারণবশত, যারা আপনাদের মাধ্যমে আমাদের এই কর্মসূচি দেখছে, আমরা দেখতে পাচ্ছি আজকে বড় ধরনের বেকার যুবক যুবতী হতাশায় ভুগছে। বড় ধরনের বেকার যুবক যুবতী তারা তাদের যে স্বপ্ন ছিল এই সময়ে দাঁড়িয়ে স্কুলে যাবে, স্কুলে ছাত্রদের পড়াবে, সেটার জন্য তারা ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়ে এই বিএড ডিএলএড কোর্সগুলি কমপ্লিট করেছে। কিন্তু কথা ছিল কোর্স কমপ্লিট হওয়ার পর বছরে যখন 2 বার সরকারি নোটিফিকেশান দেওয়া হবে, সরকারি যে টেটের মাধ্যমে টিচারের চাকরি দেওয়া হবে, সেই ক্ষেত্রে তারা চাকরি পাবে। চাকরি পাওয়ার পর তারা তাদের যে লোন সে লোন পরিশোধ করবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বড় অংশের বেকার যুবক যুবতী তারা হতাশায় ভুগছে। তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা ওনার কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। আমরা চিঠি দিয়েছি এডিসি প্রশাসনের কাছে, আমরা কোনো ধরনের সদুত্তর পাইনি ওনাদের কাছ থেকে। তাই আজকে আমরা বাধ্য হয়ে আমাদের রাজ্যের যে টিআরবিটি বোর্ড রয়েছে সেই বোর্ডের যে অধিকর্তা রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি প্রতিনিধিমূলক ডেপুটেশনের মাধ্যমে। আমরা আজকে আবার সরকারের কাছে আমাদের যে আবেদন সে আবেদন নিয়ে যেতে এসেছি। তোমার নামটা? আমার নাম কৌশিক পাটারি। কৌশিক পাটারি। কৌশিক পাটারি। কি নিয়ে